আসসালামু আলাইকুম। TGN24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের খবরের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সৌদি আরবে কফিল দ্বারা প্রচারিত হচ্ছে বাংলাদেশি প্রবাসীরা। সৌদি আরবে এত আইন থাকার পরেও কেন প্রবাসীরা প্রতারিত হচ্ছে সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে কফিলের অত্যাচার থেকে বাঁচুন। বাংলাদেশিদেরকে আবারও ঠকাতে তৎপর সৌদি আরবে কফিলরা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সৌদি আরবে কফিলরা বাংলাদেশিদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। 12টি সেক্টরে প্রবাসীদেরকে তাড়াতে সময় বেঁধে দিয়েছে সৌদি আরব সরকার। যেসব প্রবাসী সৌদি আরবে তিলে তিলে নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছে তারা এত কম সময়ে সেগুলো বিক্রি করতে পারবে না, যার ফলে সৌদি কফিলদের কাছে সেগুলো দিয়ে খালি হাতে দেশে ফিরবেন। সৌদির অভিজ্ঞ প্রবাসীরা বলছে এই সুযোগে কিছু অসাধু কফিল অভিজ্ঞ প্রবাসীদেরকে তাড়িয়ে নতুন করে আবারও ভিসা বাণিজ্য করবে। এর মাধ্যমে তারা ভিসা বিক্রি করে প্রচুর টাকা পয়সা কামাই করবে। এরপর আবার কোনো কারণ দেখে কয়েক বছর পর আবার এইসব নতুন প্রবাসীদেরকে তাড়িয়ে দিবে, আর এভাবেই চলতে থাকবে। কূটনৈতিক সূত্রে জানা যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ শ্রমিক প্রেরণকারী দেশগুলো থেকে প্রথমেই সৌদি আরবে যান শ্রমিক হিসেবে, পরে বেশি টাকা আয় হলে কোনো এক সৌদি নাগরিকের নামে লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করে বা কফিলের ব্যবসা শুরু করে। এতে লাভের পরিমাণও বেশি, তবে এক্ষেত্রে লাভের একটি অংশ ওই কফিলকে দিয়ে দিতে হয়। এভাবে সৌদি আরবে আইনের সুযোগ নিয়ে প্রায় 4 দশক ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু সৌদি আরবের সরকার সাম্প্রতিক সময় ঘোষণা দেয় 12 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবে না প্রবাসীরা। এতে কপাল পড়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশি প্রবাসীদেরকেও। বিশেষজ্ঞরা বলছে 12 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবাসীদের উপর সৌদি সরকার নিষেধাজ্ঞার কারণে এসব প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ শ্রমিক কাজ হারাবে। কারণ সৌদি আরবের প্রবাসী শ্রমিক আনতে কোনো টাকা নেওয়ার কথা না থাকলেও সৌদি কফিল বা মালিকরা সেটা একদমই মানছে না। শুধু সৌদি আরবের নাগরিকরাই না, সৌদির বড় বড় কিছু কোম্পানির কর্মচারীরাও বাংলাদেশি কিছু এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের নাগরিকদের কাছে চড়া দামে ভিসা বিক্রি করে, ফলে আবাসন ব্যয় বেড়ে যায়। কিন্তু এই আইনটির বাস্তবায়ন হলে বিদেশিদের ফেলে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে ফের অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ শুরু হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে কর্মরত প্রবাসীরা, আর লাভবান হবে যারা ভিসা বিক্রির সঙ্গে জড়িত। বিশেষজ্ঞরা বলছে সৌদি আরবে একটি ভিসা এজেন্সির কাছে বিক্রি হয় 1.5 থেকে 2 লাখ টাকায়। যখন প্রবাসীরা সেটি পায় তখন তার দাম বেড়ে যায় 6 থেকে 8 লাখ টাকায়। এটা হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা। সৌদি আরবের প্রবাসীদের তাদের কফিল ও তাদের মালিকদের অষ্টেপৃষ্টে মারার জন্য পায়তারা করে, এবং এটি নতুন কোনো কিছু নয়। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।